রোজা রেখে যদি কেউ হস্তমিথুন বা এই জাতীয় কিছু করে থাকে, মাস্টারবেশন বা হস্তমিথুন আল্লাহ মাফ করুন, যে কোনোভাবে নিজের প্রচেষ্টায় যদি কোনো বীর্য স্খলন বা বের করে থাকে, তাহলে ওই দিনের রোজা ভেঙে যাবে। পরবর্তী দিনের রোজা অবশ্যই তাকে পুনরায় কাজা আদায় করতে হবে, ওই দিনের রোজা তার ভঙ্গ হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে কোনো ব্যক্তি যদি ইফতারের সময় গুরুত্বপূর্ণ কাজে থাকে এবং ইফতার করতে দেরি হয়, তাহলে এতে কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে, ইফতার তাড়াতাড়ি করা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি বুখারীতে আছে এবং অসংখ্য হাদিসের কিতাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। বান্দা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত বান্দা ইফতার তাড়াতাড়ি করবে। তাহলে কল্যাণের মধ্যে থাকা একটা বড় মাধ্যম হচ্ছে অবশ্যই ইফতার তাড়াতাড়ি করা, সময় হলে ইফতার করে নেওয়া। বাকি কোনো কারণবশত কোনো কাজে থাকার কারণে, সফরে বা ইত্যাদির কারণে অনেক সময় হয়তো বা অনিচ্ছাসত যদি ইফতার একটু দেরি হয়ে যায়, এতে রোজা কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। বা ইচ্ছা করে একটু দেরি করে যদি ইফতার করে, তাহলে সুন্নতের বিরোধী হবে, সুন্নাহ পরিত্যাগ করা হবে, কিন্তু রোজা হয়ে যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, মুখের রক্ত মিশ্রিত থুতু পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হচ্ছে, থুতু মিশ্রিত কোনো রক্ত মিশ্রিত কোনো থুতু গিলে ফেললে রোজা হয়ে যাবে। মুখের ভিতরে যাই থাকবে সেটা যদি কোনো কারণে পেটে চলে যায়, তাহলে এটার কারণে রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে অথবা মুখের রক্ত জমিয়ে এরপর এটা গিলে ফেলা, এটা রোজা মাকরুহ হওয়ার একটা কারণ। রোজা ভাঙবে না, রোজা হয়ে যাবে, কিন্তু রোজার পরিপূর্ণ হক আদায় হবে না। ইচ্ছাকৃতভাবে থুতু গিলে ফেলা যাবে না, অনিচ্ছাকৃত থুতু গেলে বা রক্ত গেলে ইত্যাদির কারণে রোজার কোনো ক্ষতি হবে না। ইচ্ছাকৃত থুতু গিললে বা রক্ত গিলে ফেললে মুখের ভিতরে রক্ত, তাহলে তার ওই দিনের রোজা মাকরুহ হবে, রোজা হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। এরপর প্রশ্ন হচ্ছে, আমি রোজা রাখা অবস্থায় শিশু ঠোঁটে চুমু দিয়েছি, ফলে শিশু মুখের লালা আবার পেটে চলে গিয়েছিল, এতে রোজা ভেঙে গিয়েছে কিনা? উত্তর হচ্ছে, বাচ্চার মুখের থুতু যদি অনিচ্ছাকৃত আপনার পেটে চলে যায়, এতে করে আপনার রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছা করে আল্লাহ মাফ করুন, কেউ তার কারো মুখে থুতু খেতে চায় না, অকারণে বা অনিচ্ছাকৃত ভাবে হতে পারে যে মুখের থুতু পেটে চলে গেছে, এটার কারণে রোজা ভাঙবে না। তবে তারপরে সতর্ক থাকা উচিত ওযু করার ক্ষেত্রে বা বাচ্চাদেরকে আদর করতে গিয়ে। আর এমনিতেও বাচ্চাদেরকে গালে ছাড়া ঠোঁটে একদম তার থুতু সহ গিলে ফেলার মতো এইরকম চুমু দেওয়া উচিত নয়, এতে করে আপনার মুখের ভাইরাস তার মুখে চলে যেতে পারে, ঠিক কিনা? আচ্ছা, এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম পালনকারী যদি নাক দিয়ে রক্ত ঝরে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে? উত্তর হচ্ছে, নাক দিয়ে, কান দিয়ে বা কোনো জায়গা থেকে রক্ত ঝরলে এটার কারণে রোজা ভাঙবে না। অনিচ্ছাকৃত রক্ত ঝরলে বা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ রক্ত বের করে, এটার কারণে রোজা ভাঙবে না। খুব বেশি পরিমাণ রক্ত বের করলে, যেটার কারণে সে রক্ত দান করলো, যে কারণে সে দুর্বল হয়ে গিয়েছে, কিন্তু মনে সে ওই দিনে রোজা ভেঙে পরবর্তীতে কাজা আদায় করবে। বাকি স্বাভাবিক অবস্থায় রক্ত বের হওয়ার কারণে রোজা ভাঙে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হলো, সফর অবস্থায় রোজা রাখার ব্যাপারে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে আমাদের যুগে সফরের ব্যবস্থা তো অনেক সহজ এবং উন্নত হয়েছে, এমন অবস্থায় কি সফরে রোজা ভাঙতে পারবে? উত্তর হচ্ছে, সফরে থাকাকালীন অবস্থায় রোজা আপনি চাইলে রাখতেও পারবেন, ভাঙতেও পারবেন, স্বাধীনতা দেওয়া হয়েছে। সফর কষ্টকর হোক আর সহজতর হোক এমনটা কোরআনে বলা হয়নি। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা সফরে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঠিক আছে, এরপরে যে আয়াত সেটা হচ্ছে যে, যদি তোমাদের মধ্যে কেউ ফিসসাফার সফরে থাকে, তো সেই সফরকে কষ্টকর সফর এরকম উল্লেখ করা হয় না। সফর হলেই রোজা রাখা না রাখার স্বাধীনতা দেয়া আছে। যদি কেউ চায় যে ভেঙে ফেলবে, তাহলে ভাঙতে পারে, আর সহজতর হলে সে চাইলে রাখতে পারবে। অর্থাৎ সফর সহজতর হলেও ওই দিনের রোজা রাখা না রাখার স্বাধীনতা তার উপরে থাকবে। এরপর প্রশ্ন হচ্ছে, রোজার কষ্টের কারণে চাইলে রোজা রাখা অবস্থায় মাথায় পানি দেওয়া বা শরীর ভিজিয়ে রাখা যাবে কিনা? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় কেউ যদি চায় যে রোজার কষ্ট থেকে প্রচন্ড গরমের মুহূর্তে মাথায় পানি দিয়ে রাখবে অথবা শরীরের ভিজিয়ে রাখবে, শরীরে ভিজা গামছা বা এই জাতীয় কিছু দিয়ে সে শরীর মুছবে, শরীরের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে। কারণ অনেক কষ্টের কারণে, অনেক সময় প্রচন্ড গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে, রোগ হতে পারে, অসুস্থ হতে পারে,
পড়ে যেতে পারে ইত্যাদি কারণে চাইলে রোজা রাখা অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু সহ কোনো সাহাবী থেকে আছে রোজার কষ্টে অনেক সময় তারা মাথায় পানি দিতেন। আমরাও চাইলে রোজা রাখা অবস্থায় রোজার কষ্ট থেকে বাঁচার জন্য চাইলে মাথায় পানি দিতে পারি অথবা শরীর ভিজিয়ে রাখতে পারি। এরপর প্রশ্ন হচ্ছে, ইফতারের সময় রোজা রাখা অবস্থায় কি শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়? উত্তর হচ্ছে, রোজা রাখা অবস্থায় পুরো সময়টাতে আসলে দোয়া কবুল একটা গুরুত্বপূর্ণ সময়। শুধুমাত্র ইফতারের সময় এমনটা নয়। বাকি ওলামায়ে কেরাম ইফতারের সময় আজ মুহূর্তের সময়টা এই জন্য বলে থাকেন যে ওটা সন্ধ্যার একটা সময়, এমনিতে সকাল সন্ধ্যার দোয়া কবুলের একটা মুহূর্ত ওই টাইম। আর তাছাড়া ইফতারের মুহূর্তে মানুষের মন একটু আল্লাহমুখী বেশি থাকে, সামনে খাবার আছে, এত রং বেরঙের খাবার থাকা সত্ত্বেও আমরা শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় খাবার গ্রহণ করছি না। এই দৃশ্যটা আল্লাহর কাছে খুব পছন্দনীয়। এই জন্য এবং অনেক সাহাবীগণ থেকে তাবিগণ থেকে ইফতার করার আগ মুহূর্তে দোয়া করার এই প্রবণতা বা এই প্রচলন দেখা যায়। ইত্যাদি কারণে আমরা চাইলে ইফতারের আগ মুহূর্তে দোয়া বেশি করে করব, কিন্তু পুরো রোজা রাখা অবস্থায় পুরো দিন পুরো সময় দিনে এবং রাতে দোয়া কবুলের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত। রমজান মাস পুরোটাই হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আমরা দিনে রাতে যে কোনো সময় দোয়া করতে পারি, ইফতার আগ মুহূর্তেও আমরা বেশি করে দোয়া করতে পারি। এরপর প্রশ্ন হচ্ছে, কোন মহিলা যদি রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে হায়েজ শুরু হয় তাহলে তিনি কি ওই দিনের রোজা আবার কাজা আদায় করতে হবে? উত্তর হচ্ছে হ্যাঁ। ইফতারের আগ মুহূর্তেও যদি সে হায়েজগ্রস্ত বা তার রোজা ভেঙে যায়, হায়েজগ্রস্ত হলেই তো রোজা ভেঙে যাবে, তাহলে মেন্স শুরু হলে সে ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে। বাকি সে যে সারাদিন চেষ্টা করলো, এই জন্য আল্লাহ তাআলা তাকে এক্সট্রা অতিরিক্ত তাকে সওয়াব দিবেন, কারণ তার চেষ্টা ছিল। এই চেষ্টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। ওই দিনের রোজা তাকে আবার কাজা আদায় করতে হবে, কিন্তু এই দিনের রোজা রাখার জন্য যে চেষ্টা করেছে এটার জন্য ইনশাআল্লাহ তাআলা সে আলাদা প্রতিদান পাবে। বাকি ওই দিনের রোজা ক্রাম হবে না, ওই দিনের রোজা গ্রহণযোগ্য হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, বমি করলে কি রোজা ভেঙে যাবে? অক্সিজেন গ্রহণ করলে কি রোজা ভেঙে যাবে? বমি বা অক্সিজেন করলে বমি করলে রোজা ভাঙবে কেন? উত্তর হচ্ছে, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি বের হয় কারো, তাহলে তার রোজা ভাঙবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বা, যে অনিচ্ছাকৃত যার এই বমি বের হবে, যারা আহুল পাইও, অনিচ্ছাকৃত যদি কারো বমি বের হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। আর ইচ্ছাকৃতভাবে যদি মানিস্তাকা অর্থাৎ যে ইচ্ছাকৃতভাবে বমি করবে তার ওই দিনের রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে মুখে আঙ্গুল দিয়ে যদি কেউ বমি করে, স্বেচ্ছায় বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অনিচ্ছায় বমি হলে রোজা ভাঙবে না। অক্সিজেন গ্রহণ করলে রোজা ভাঙবে কিনা? উত্তর হচ্ছে, অক্সিজেন কয়েক ধরনের থাকে। এক ধরনের অক্সিজেনের মধ্যে ভিটামিন জাতীয় কিছু থাকে যেটা পাকস্থলীতে পৌঁছায়, অর্থাৎ অক্সিজেনের সাহায্যে যদি পাকস্থলীতে কিছু পৌঁছানো না হয় তাহলে তার রোজা ভাঙবে না, রোজা ভেঙে যাবে। যদি পাকস্থলীতে কিছু পৌঁছায় রোজা ভেঙে যাবে, পাকস্থলীতে কিছু না পৌঁছালে রোজা ভাঙবে না। আমি আবার বলছি, অক্সিজেনের মাধ্যমে যদি পাকস্থলীতে কোনো ভিটামিন জাতীয় বা কোনো ঔষধ বা মেডিসিন পৌঁছানো হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। বেশিরভাগ অক্সিজেন এই জাতীয় হয়। আর কোনো অক্সিজেন যদি এমন হয় যেটা পাকস্থলীতে পৌঁছাবে না তাহলে তার রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে, সিয়াম ভেঙে যাওয়ার কারণগুলো কি কি? সিয়াম ভেঙে যাওয়ার অনেকগুলো কারণ আছে। একটু হচ্ছে সহবাস করা, স্বামী স্ত্রী যদি কেউ সহবাস করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে, বা ইচ্ছাকৃত যদি বীর্যপাত ঘটায়, বীর্য বের করে, তাহলে তার রোজা ভেঙে যাবে, পানাহার করলে রোজা ভেঙে যাবে, হায়েজ নেফাসের কারণে রোজা ভেঙে যায়, মহিলাদের হায়েজ নেফাস শুরু হলে, এবং ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে, পাগল মাতাল হয়ে গেলে রোজা ভেঙে যাবে, এবং রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও অনেক ওলামাদের অধিকাংশ ওলামাদের মত হচ্ছে রোজা ভেঙে ফেলার নিয়ত করলেও তার রোজা ভেঙে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, আমি একজন ফ্রিল্যান্সার, আমি সারা রাত জেগে কাজ করতে হয়, এই কারণে আমি দিনে বেশিরভাগ সময় ঘুমাতে হয়, রমজান মাসে সিয়াম রেখে এভাবে ঘুমালে রোজা হবে কিনা? উত্তর হচ্ছে, রমজান মাসে যদি কেউ রোজা রেখে দিনে সারাদিন ঘুমায়, অর্থাৎ ফজরের পর থেকে জোর পর্যন্ত ঘুমালো বা জোরের নামাজ পড়ে আবার ঘুমালো কথার কথা, তাহলে তার রোজা হয়ে যাবে, ঘুমানোর কারণে রোজা ভাঙবে না। কিন্তু বাকি কথা হলো, রোজা রেখে বেশি সময় ঘুমিয়ে পার করা, ইবাদতের সুযোগ না পাওয়া, এটা হচ্ছে যে দৃষ্টিকটু, এবং এটা রমজানের হক নষ্ট হওয়া। বাকি সম্ভব হলে অবশ্যই সে ঘুমিয়ে বা অলসতা সময় নষ্ট না করে ইবাদত করবে। বাকি কারণবশত রাতে ইবাদত করলো, দিনে ঘুমালো, বা রাতে কাজ করলো, দিনে ঘুমালো, তাহলে এতে শরীয়তের কোনো বাধা নেই, তার রোজা হয়ে যাবে।